আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, জিনেরা কি জান্নাতে যাবে? যদি জিনেরা জান্নাতে যায় তবে তাদের জান্নাত কেমন হবে? জিন এবং ইনসান একই সাথে কি থাকবে? সকল প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মানুষের মতো জিনজাতীয় আল্লাহর প্রদত্ত মাখলুকের মধ্যে একটি। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের সাথে জিনজাতিরও কথা বলা হয়েছে। মানুষের মতো জিনদের উপরেও আল্লাহ তাআলার ইবাদত ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আমি মানুষ এবং জিনজাতিকে এর জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আল জারিয়াত আয়াত 56। যারা মহান আল্লাহ তাআলার এই নির্দেশনাগুলো মানবে তাদের পুরস্কারও পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহাফ আয়াত 107। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি জান্নাত। সূরা আর রহমান আয়াত 46। অনেক তাফসিরদের মতে এই আয়াতগুলোতে মুমিনদের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাপক। মানুষদের মধ্যে যেমন মুমিন, সৎ, অসৎ সবকিছুই রয়েছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও মুমিন, সৎ, অসৎ সবই রয়েছে। তাই কুফরির ক্ষেত্রে দুই জাতিকেই সতর্ক করা হয়েছে। মানুষ হোক বা জিন, যারাই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করবে তাদেরকেই মৃত্যুর পর কঠিন শাস্তি দেওয়া হবে। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দেব জিন এবং মানুষ একত্রে। সূরা হুদ আয়াত 119। অন্য আরেকটি আয়াতে ইরশাদ করা হয়েছে, আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, কারণ তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা হৃদয় দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ রয়েছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না, তাদের কানও রয়েছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো এবং তাদের থেকেও পথভ্রষ্ট, তারা একেবারে বেখবর। সূরা আরাফ আয়াত 169। জিনেরাও ইবাদতের মুকাল্লাফ। তাদের মধ্যে যারা কুফরি করবে তারা জাহান্নামে যাবে এবং তাদের মধ্যে যারা আল্লাহর ইবাদতে মুশগুল থাকবে তারা জান্নাত পাবে। জিনেরা চতুষ্পদ প্রাণীর মতো মাটি হয়ে যাবে না। জিনেদের মধ্যে যারা কাফের তারা যে জাহান্নামে যাবে সে বিষয়ে কোনো মতানৈক্য নেই, কিন্তু মুমিন জিনেরা জান্নাতে যাবে কিনা সে বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে। তাদের জান্নাতে যাওয়ার মতটি বেশ গ্রহণযোগ্য। এক শ্রেণীর লোকেরা বলেন, জিনেদের মধ্যে যারা মুমিন তারা অন্যান্য প্রাণীদের মতো মাটি হয়ে যাবে, তাদের আমলের প্রতিদান হলো জাহান্নাম থেকে মুক্তি, তারা মানুষের মতো সব ইবাদতের মুকাল্লাফ না। কেউ কেউ আবার বলেন মুমিন জিনদের জায়গা হবে আরাব। কিন্তু পবিত্র কোরআনের আয়াত দ্বারা ইমানদার জিনদের জান্নাতে যাওয়ার বিষয়টি বিশেষভাবে স্পষ্ট হয়। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, সেখানে থাকবে সংযত কুমারী নারী যাদের ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। কেউ কেউ আবার বলেন মুমিন জিনেরা মানুষের মতোই জান্নাতে যাবে এবং জান্নাতে যা যা থাকবে তা সবকিছুই তারা উপভোগ করতে পারবে, কিন্তু সবকিছুর মালিকই মহান আল্লাহ তাআলা। তিনি জিন এবং ইনসানকে নিয়ন্ত্রণ করেন, তাই এই সবকিছুই মহান আল্লাহ তাআলার উপরই ছেড়ে দেওয়া ভালো। এর সঙ্গে যেহেতু ইবাদতের কোনো সম্পর্ক নেই, তাই যে কোনো একটি মত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।